ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। আজকে আমরা বাংলা সেট করব, কেননা বাংলা সেটের খুব চাহিদা রয়েছে। তোমরা প্রত্যেকেই বলেছো যে আমাদের চাহিদা অনুযায়ী স্যার ক্লাস করান। আমাদের বাংলা ক্লাসের খুব অভাব, বাংলা ক্লাস বুঝতে পারছি না, কোথাও ঠিকঠাক মতো ক্লাস পাচ্ছি না। যেহেতু ডিস্ট্রিক্ট কোর্টগুলোর পরীক্ষা চলছে, আগামী 8 তারিখে কিন্তু পরীক্ষা আছে, এবং এরপরে আমরা দেখব যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট, কালিম্পং ডিস্ট্রিক্ট কোর্ট, এই কোর্টগুলো ছাড়াও অন্যান্য কোর্টগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই চলো কথা বাড়াবো না, আজকে আমরা বাংলা ক্লাস করব, এবং এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে খুব গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা ভালো করে অ্যানালাইসিস করো, দেখো, তোমরা হেল্প পাবে। 1 নম্বর যে কোশ্চেনটা বলা হয়েছে, দেখো, যে উভয়কুল রক্ষা, এই উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটা? অর্থাৎ বাংলায় বাগধারা, প্রবাদ, প্রবচন এগুলো আসে, তার মধ্যে উভয়কুল রক্ষা এটা কোন ধরনের প্রবাদ প্রবচন, বা এর সঠিক উত্তর কি হবে, এর সঠিক অর্থ কি হবে? অর্থ হচ্ছে যে সাপও মরে লাঠিও না ভাঙে, সাপও মরে লাঠিও না ভাঙে, এটাই হচ্ছে উভয়কুল রক্ষা, অর্থাৎ দুই দিকেই বেঁচে যাওয়া। নেক্সট আমরা দেখব যে শুদ্ধ বাক্য কোনটি, এদের মধ্যে শুদ্ধ বাক্য কোনটি? দেখো, শুদ্ধ বাক্য কোনটি, একটু যদি ভালো করে খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো খুব সহজেই যে দুর্বল বশত, এই দুর্বল বশত এটা হয় না, কখনোই দুর্বল বশত হয় না, দুর্বলতা বশত হয়, তাহলে এটা ভুল। 1 নম্বর। 2 নম্বর, দেখো এখানে অনাথিনী, এই অনাথিনী শব্দটাও কিন্তু ভুল, মেয়েদের ক্ষেত্রে অনাথিনী বলা হয় না, তাহলে এটা কিন্তু প্রথমে অপশন এ বাদ। 2 নম্বর, বি নম্বর অপশনে দেখো দুর্বলতা বশত, একদমই যে দুর্বলতা বশত শব্দটা ঠিক, কিন্তু বিসর্গ আছে, তাই বিসর্গ কিন্তু এখানে হয় না, এবং তার সাথে দেখো অনাথিনী, এটাও কিন্তু হয় না, একটু আগে বললাম, তাহলে অপশন বি কিন্তু ভুল। অপশন সি কি আছে, যে দুর্বলতা বশত অনাথা বসে পড়লো, দেখো, দুর্বলতা বশত অনাথা বসে পড়লো, আর একটা আছে দুর্বল বশত অনাথা বসে পড়লো, তো দুর্বল বশত এটা কিন্তু হয় না, তাই আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে, দুর্বলতা বশত, দুর্বলতা বশত অনাথা, দেখো অনাথিনী নয়, কিন্তু এখানে বলা হয়েছে অনাথা, তাই সঠিক উত্তর কি হয়ে যাবে, অপশন সি। নেক্সট আমরা দেখব যে ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ক্রিয়াপদ, ক্রিয়া কার উপর, ক্রিয়াপদের যে মূল অংশ সেটাকে বলা হয় ধাতু, অপশন বি সঠিক উত্তর, ধাতু। রত্নাকর সন্ধি বিচ্ছেদটা করো, রত্নাকর সন্ধি বিচ্ছেদটা কি হবে? রত্না যোগ কর, না একদমই না। রত্ন যোগ কর, না এটাও না। রত্না যোগ আকার, না এটাও না। রত্ন যোগ আকর, রত্ন যোগ আকর, একদমই তাই, রত্নাকরের সঠিক উত্তর রত্ন যোগ আকর, তাহলে অপশন ডি সঠিক উত্তর। নেক্সট আমরা দেখব যে কোন দ্বিরুক্ত শব্দ দুটি বহুবচন সংকেত বহন করে? বহুবচন সংকেত করে কোন দ্বিরুক্ত শব্দটি? দ্বিরুক্ত মানে কি, একটা শব্দ পরপর যদি দুইবার ব্যবহার করা হয় কোনো বাক্যে, তখন তাকে দ্বিরুক্ত শব্দ বলা হয়। তো দেখো এখানে পাকা পাকা, নরম নরম, সি সি, উরু উরু, তো এইগুলো দ্বিরুক্ত শব্দ, দুইবার করে একই শব্দ পরপর ব্যবহার করা হয়েছে। তো এই যে পাকা পাকা আম, এখানে দেখো পাকা পাকা আম বলতে কি একটা আমকে বোঝানো হয় না, এখানে কিন্তু একাধিক আমকে কিন্তু বোঝানো হয় পাকা পাকা আম, তাহলে এটা কি হবে, বহুবচন, তাহলে সঠিক উত্তর আমরা অপশন এ তেই পেয়ে গেলাম। ওকে, নেক্সট আমরা দেখব যে কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক থেকে সঠিক, বাক্যে যে ব্যবহার হয়েছে তার দিক থেকে এর মধ্যে কোনটা সঠিক? তো দেখো, যত গর্জে তত বৃষ্টি হয় না, এই সব এই প্রবাদ প্রবচনটা কিন্তু ঠিক নেই। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, দেখি পরের গুলো, পরের গুলো কি আছে, নাচতে না জানলে উঠোন ভাঙা, উঠোন ভাঙা হয় না, উঠোন বাঁকা হয়। যেখানে বাঘের ভয় সেখানেই বিপদ হয়, না, যেখানে বাঘের ভয় সেখানে বিপদ হয় না, সেখানে রাগ হয়, তো এটাও ভুল। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এটা আমরা প্রত্যেকেই জানি, অপশন বি সঠিক উত্তর। নেক্সট আমরা দেখব যে কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত, কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত, মানে মাথা আমরা বিভিন্ন অর্থে ব্যবহার করি, তার মধ্যে বুদ্ধি অর্থে ব্যবহার করা হয়েছে কোনটা? তিনিই সমাজের মাথা, এই মাথা মানে কি, হেড, মানে প্রধানকে বোঝানো হয়েছে, বুদ্ধি না কিন্তু। মাথা খাটিয়ে কাজ করো, মানে বুদ্ধি খাটিয়ে কাজ করো, তাহলে এটা কি, এটা সঠিক, এটাই বুদ্ধি অর্থে ব্যবহার করেছে। লজ্জায় আমার মাথা কাটা গেল, মাথা নেই তার আবার মাথা ব্যথা, এইগুলো নর্মাল মাথা হিসাবে ব্যবহার করা হয়েছে, কিন্তু এইখানে আমরা দেখতে পেলাম যে মাথা খাটিয়ে কাজ করবে, এইটা কিন্তু এই মাথাটা বুদ্ধি অর্থে ব্যবহার করা হয়েছে। নেক্সট আমরা দেখব যে কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে, কোন শব্দ বিদেশি উপসর্গ, এখানে দেখো এইগুলো সব আমাদের
দেশি শব্দ। ওকে, কিন্তু নিমরাজি এইটা কিন্তু বিদেশি উপসর্গ যোগে ব্যবহার করা হয়েছে। নেক্সট, বর্ণচোরা বাগধারার অর্থ কি? বর্ণচোরা বাগধারার অর্থ হচ্ছে কপটচারী, অর্থাৎ অপশন বি সঠিক উত্তর। দেখো, এইগুলো কিছু তোমাদেরকে ডিরেক্টলি মুখস্থ রাখতে হবে, যেগুলো আনকমন সেগুলো ডিরেক্টলি মুখস্থ রাখাটাই ভালো। ডাক্তার সাহেবের হাত যশ ভালো, এই বাক্যে হাত ব্যবহৃত হয়েছে, হাত ব্যবহৃত হয়েছে কোন অর্থে সেটা আমাকে বুঝতে হবে। হাত যশ ভালো মানে কি? তার কাজের গুণাবলী এখানে কিন্তু প্রকাশ পাচ্ছে। তাহলে এখানে বলবো কি, তিনি নিপুণ, অর্থাৎ নিপুণতা অর্থে কিন্তু এটা বোঝানো হয়েছে, অর্থাৎ হাত যশ এখানে হাত বলতে নিপুণতা বোঝানো হয়েছে। নেক্সট, কোথায় থাকা হয়? দেখো ডিরেক্টলি বলছে না, ভাব প্রকাশ করে বলছে। এটি কোন বাচ্চার উদাহরণ? এটা ভাব বাচ্চার উদাহরণ। ডিরেক্টলি কোথায় থাকা হয়, এটা কিন্তু বলা হচ্ছে না তুমি কোথায় থাকো, ডিরেক্টলি একটা ভাব বাচ্চা প্রকাশ করছে এটা। ৯৯ এর ধাক্কা, ৯৯ এর ধাক্কা এই বাগধারার অর্থ হচ্ছে যার মধ্যে সঞ্চয় করার প্রবৃত্তি রয়েছে, অর্থাৎ যিনি সঞ্চয় করতে ভালোবাসেন সেই প্রবৃত্তিবান ব্যক্তিকেই ৯৯ এর ধাক্কা বলা হয়, অর্থাৎ সঞ্চয়ের প্রবৃত্তি, এটাই কিন্তু ৯৯ এর ধাক্কা। নেক্সট হচ্ছে বাণী শব্দের সমার্থক শব্দ কোনটি? বাণী বয়াকার, দেখো বাণী বানানটা একটু খেয়াল করবে, যে বাণী শব্দের অর্থ হচ্ছে পারিশ্রমিক, কি না পারিশ্রমিক। উত্তম শব্দের সন্ধি বিচ্ছেদ করো। উত্তম শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটা? উদ যোগ তম, উত যোগ অম, উদ যোগ তম, উত যোগ অম। তাহলে এখানে আমরা দেখতে পাবো যে উত্তম শব্দের যে সন্ধি বিচ্ছেদ সেটা উত যোগ তম, অর্থাৎ এইটা কিন্তু সঠিক উত্তর। সন্ধি বিচ্ছেদ আসবেই তোমাদের, সন্ধি বিচ্ছেদটা ভালো করে দেখে নিও। দেখো 15 নম্বর কোশ্চেন, আনারস এবং চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে কোথা থেকে? আনারস এবং চাবি, এই আনারস শব্দটা এটা দিয়ে অনেকবার কোশ্চেন এসছে, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন তোমরা যদি দেখো বিভিন্ন পরীক্ষায় কিন্তু এটা কিন্তু এসছে। তো এটা হচ্ছে পর্তুগিজ ভাষা, এই আনারস এবং চাবি দুটোই পর্তুগিজ ভাষা। তো সঠিক উত্তর অপশন এ। তোমরা যারা ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য একটা মক টেস্টের ব্যবস্থা কিন্তু আমাদের রয়েছে, পেইড মক টেস্ট রয়েছে, তোমরা চাইলে ভর্তি হতে পারো। আর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্ক দিয়ে আমাদের সাথে যোগাযোগ করো, ডিরেক্টলি গ্রুপে যোগ হও এবং সেখান থেকে কিন্তু ডিরেক্টলি ইনবক্সে মেসেজ করতে পারবে। তো ডিটেলসের জন্য আর দেরি নয়, খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু যোগাযোগ করো। আর তোমাদের প্রস্তুতি একদম সর্বোচ্চ লেভেলে পৌঁছে দেওয়ার জন্য প্রিপারেশন আড্ডা সর্বদা সাথে আছে। ভালো থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।